الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে একটা আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عيينة عن الزهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان طريقا يلتمس علما سهل الله طريقا إلى الجنة رواه البخاري صدق الله العظيم উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হিফজুল কোরআন বালক বালিকা ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইউসুফ সাবেক চেয়ারম্যান ২ নং শিলখুরি ইউনিয়ন পরিষদ ও যুগ্ম আহ্বায়ক রঙ্গমারী উপজেলা শাখা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম ইয়াসিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক বিএনপি রঙ্গমারী উপজেলা শাখা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা আরমান হুসাইন জিহাদি সাহেব ইমাম ও খতিব বাইতুল্লাহ জামে মসজিদ ধামরাই ঢাকা এছাড়া মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদে রাসূল হযরতুল উলামায়ে কেরাম সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় তাওহীদের পতাকাবাহী তাওহীদ পন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী তিনি ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা
সকলকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা দীর্ঘায়িত নয়। বাজারে, রাস্তায়, দোকানের সামনে অসংখ্য মানুষ, কিন্তু প্যান্ডেল এখনো কিন্তু ভর্তি হয় নাই। কথা বলে ঠিক কিনা? প্যান্ডেল ভর্তি হয়েছে? হয় নাই। প্রখ্যাত একজন তাবিঈ যার নাম হচ্ছে কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি হচ্ছে সিরিয়ায়। যারা বলে কোথায় বাড়ি? সিরিয়ায়। তিনি ডিসাইড করলেন সিরিয়া থেকে মদিনায় যাবেন আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। সিরিয়া থেকে মদিনার ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে প্রায় 2100 কিলোমিটার। তৎকালীন যুগে বাস যোগাযোগ ছিল না, রেল কমিউনিকেশন ছিল না, হেলিকপ্টার ছিল না। সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে, উত্তপ্ত গরম বালু উপেক্ষা করে প্রখ্যাত তাবিঈ কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের একটি মাত্র হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মদিনায় গিয়েছিলেন 2100 কিলোমিটার পথ পাড়ি দিয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অথচ বাড়ির কাছে মাহফিল, বাজারে অসংখ্য মানুষ ঘোরাঘুরি করছে। প্যান্ডেলে 100 ফিট 150 ফিট এর মধ্যে অনেকে এখনো প্যান্ডেল আসতে পারে নাই। হাদিসটা কি ছিল? আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, যারা কোরআনের মাজলিসে হাজির হয়ে যায়, আল্লাহ পাক এই মানুষগুলোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ একদম সহজ করে দেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে রাস্তায় কোনো স্পিড ব্রেকার থাকবে না, ট্রাফিক জ্যাম থাকবে না, মানুষ কোরআনের মাজলিসে হাজির হয়ে যাবে, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, আর ডাইরেক্ট বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব ভূমিকা দীর্ঘায়িত নয়, আমি আমার মূল আলোচনায় সরাসরি চলে যেতে চাই। কি বলেন আপনারা? আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে কারা। আমরা পৃথিবীতে সবাই সফল হতে চাই কিনা বলেন? শুধু অর্থ সম্পদ দিয়ে সফলতা হওয়া যায় না। আল্লাহর নিকট যদি আমরা সফল না হই, পৃথিবীর কেউ সফল হতে পারবে না। আমরা কোরআন থেকে এমন 10টি ইনফরমেশন, 10টি মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। পৃথিবীতে সফলতা লাভ করবে কারা? কষ্ট হবে না আপনাদের? নাম্বার 1, সফল কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আমি যে নূর নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের অনুসারী যারা হবে, আল্লাহ পাকের বক্তব্য হলো উলাইকা হুমুল মুফলিহুন, কোরআনের অনুসারীরাই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা অনেক মানুষের ফলোয়ার হই কিনা বলেন? ফলোয়ার হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের ফলোয়ার এর সংখ্যা খুব কম। যে আল্লাহর কোরআনের ফলোয়ার যারা হবে, অনুসারী যারা হবে, এই নূরের অনুসারী যারা হবে, আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলতা লাভ করবে। এটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের একটি নাম হচ্ছে নূর। চলে বলেন কি নাম? নূর। পাঠ্যপুস্তকে 12টি নাম আসছে কোরআনের, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল উলুমুল ইতকান কিতাবের ভিতরে আল্লাহর কোরআনের 55টি নাম আনছেন। সুবহানাল্লাহ বলেন। আর নূর নামটি আল্লাহ নিজে দিয়েছেন। এই নূরের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান
الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নবী তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি এই নূরের কাজ হলো মানব জাতিকে অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে উঠে এনে মানব জাতিকে সভ্যতার দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ। কোরআনের কাজ হচ্ছে কোরআনের ফলোয়ার যারা হবে, কোরআনের অনুসারী যারা হবে, এই মানুষগুলোকে একটা অসভ্য সমাজ থেকে, ফ্রম আনসিভিলাইজড সোসাইটি, অসভ্য সমাজ থেকে উঠে নিয়ে এসে টার্ন ইনটু সিভিলাইজড সভ্য সমাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর নূরের কাজ। অতএব কোরআনের অনুসারী যারা হবে এরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। আমরা কারা কারা আল্লাহর কোরআনের অনুসারী হতে চাই? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে এক নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম, সফলতা লাভ করবে যারা আল্লাহর নূরের অনুসারী যারা হবে। এবার দ্বিতীয় নাম্বার, সফলতা লাভ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। এই আয়াতটি নাজিল হয়েছে মদিনায়। জোরে কোথায়? মদিনায় নাজিল হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল মক্কি জীবনে 13টি বছর গোপনে গোপনে দ্বীনের বাণী প্রচার করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সূরা নূরের 51 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। এই আয়াতের অর্থ হলো, নবী ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ও নবী আপনি মুমিনদেরকে আহ্বান জানান আল্লাহর আনুগত্যের দিকে, রাসূলের আনুগত্যের দিকে, বিশেষ করে লিয়াহকুমা বাইনাহুম তোমার বিচার ব্যবস্থার দিকে মানব জাতিকে আহ্বান জানাও। তোমার বিচার ব্যবস্থার জ্ঞান শোনার পরে যারা বলবে সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না আমরা মেনে নিলাম, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন এই মানুষগুলোই সফল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিয়াহকুমা বাইনাহুম আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থার দিকে যারা ধাবিত হয়ে যায় এই মানুষগুলোই সফল। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি বিশ্বনবীর বিচার ব্যবস্থার দিকে আসি? হ্যাঁ আসি। আমাদের সমাজ আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থা অনুযায়ী চলে, দন্ত নায়কের না, দুইটা জায়গায় চলে, বিবাহ তালাক আর হচ্ছে জমির কিছু নীতিমালা। আর কোন সেক্টরে আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা অনুযায়ী আমাদের সমাজ চলে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে লিয়াহকুমা বাইনাহুম, যে রাসূলের বিচার ব্যবস্থার দিকে আসবে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন এরাই পৃথিবীতে সফলতা লাভ করবে। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবীর বিচার ব্যবস্থা কেমন ছিল একটু ধারণা দেই। আল্লাহ রাসূল বলেছেন ফিল আনবিদা যুদিআত দিয়াতা কামিলাতাও ওয়া ইন যুদিআত সামদুআতুহু ফানিসফুল আকলি খামসুনা মিনাল ইবিল। আল্লাহু আকবার বলেন। সমাজের প্রভাবশালী মানুষেরা
ধনী মানুষেরা, ক্ষমতাধর মানুষেরা যদি সমাজের অসহায়, দুর্বল, নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষের উপর হাত তুলে, এমনকি মুখের মধ্যে ঘুষি মেরে নাক যদি ক্ষতিগ্রস্ত করে দেয়, আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা হলো ওই মানুষগুলোকে, যেই ব্যক্তি ঘুষি মেরে নাক ক্ষতিগ্রস্ত করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জরিমানা হিসাবে 50টি উট, 200 গরু এবং 2000 ছাগলের সমপরিমাণ টাকা ওই ব্যক্তিকে জরিমানা হিসাবে দিতে হবে। এটা ইসলাম, এটা ইসলাম বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই বিধান সমাজে চালু থাকলে সমাজের এলিট পার্সন, প্রভাবশালীরা দুর্বলদের নাক ফাটানো তো দূরের কথা, 10 ফিট দূর থেকে ভদ্রভাবে ব্যবহার করতো। কথা বল ঠিক কিনা? এরপরে বিশ্বনবীজি বলেছেন, ওয়াফিল আসাবি'i ফি কুল্লি উসবু'in আশারুম মিনাল ইবিল। কোন মানুষ যদি কোন মানুষের একটি হাতের আঙ্গুল ভেঙে দেয়, অথবা কোন স্বামীও যদি তার স্ত্রীর হাতের একটা আঙ্গুল ভেঙে দেয়, আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থা হলো আঙ্গুল ভেঙে দেওয়ার কারণে জরিমানা হিসাবে ওই ব্যক্তিকে 10টি উট দিতে হবে, যার বর্তমান বাজার মূল্য 50 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা হাতের আঙ্গুলের দাম যদি 50 লক্ষ টাকা হয়, 10টার দাম কত? 2 পায়ে আরো 10টা। এটা ইসলাম। ইসলাম হিউম্যান রাইটস, প্রত্যেকটা মানুষের মানবাধিকারকে রক্ষা করেছে। কথা বলে ঠিক। এরপরে বিশ্বনবীজি বলেছেন, ওয়াফিল ইসনানি ফি কুল্লি সিন্নুন 50 মিনাল ইবিল। কোন মানুষ যদি কোন মানুষের মুখের মধ্যে ঘুষি মেরে একটা দাঁত যদি ফেলে দেয়, আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা হলো ওই দাঁত ফেলে দেওয়ার কারণে ইসলামী শরিয়া জরিমানা হিসাবে তাকে 5টি উট জরিমানা হিসাবে দিতে হবে। এটাই হলো ইসলামের আইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই আইন সমাজে প্রতিষ্ঠা না থাকার কারণে এর সুফল জনগণ পাচ্ছে না। কথা বল ঠিক কিনা? এই আইন, এই রাসূলের বিচার ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, প্রত্যেকটা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষেরা সামাজিক মর্যাদা ফিরে পাবে। কথা বল ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেছেন, লিহাকুমা বাইনাহুম, রাসূলের বিচার ব্যবস্থার দিকে যারা আসবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সফলতা লাভ করবে। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার সফলতা লাভ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। নেকির পাল্লা যাদের ভারী হবে, এই মানুষগুলো সফল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আমাদের নেকির পাল্লা ভারী হবে কিভাবে, আর বুঝবই বা কিভাবে? নেকির পাল্লা ভারী হবে বুঝবেন কিভাবে? এমন 4টি আমল রয়েছে, সেই আমলের কারণে প্রত্যেকটা মানুষের নেকির পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, এমন 5টি আমলের কারণে, 4টি আমলের কারণে প্রত্যেকটা মানুষের নেকির পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের আমলের এক একটা ভলিউম বানাবেন। 99টি ভলিউম থাকবে। কয়টা? 99টি ভলিউম। এই ভলিউমগুলো আয়তন, চোখের দৃষ্টি যতদূর যায় তত বড় বড় এক একটা বই তৈরি করা হবে প্রত্যেকটা মানুষের আমলনামার ভলিউম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার বান্দাদের ভিতর থেকে একজন বান্দাকে ডেকে আনবেন, আনার পরে বলবেন, বান্দারে, আমার ফেরেশতারা কি তোমার প্রতি জুলুম করেছে কিনা? এই ভলিউমের ভিতরে তোমার জীবনের ক্যারেক্টার যা কিছু আছে সব তোলা হয়েছে, কোন জুলুম হয়েছে কিনা? ওই বান্দা বলবে, না, জুলুম হয় নাই। আল্লাহ বলবেন, তোমার কোন আরজি আছে কিনা, অভিযোগ আছে কিনা? ওই বান্দা বলবেন, না, কোন অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের এত পাপাচারের ভলিউম, এত বিশাল
বিশাল বিশাল ভলিউম, কিন্তু তোমার জীবনের একটি আমলের কাগজ আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ, একটা আমল আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, সে আমলটা হলো একটা কাগজের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে বলবেন, বান্দা ওই 99টি ভলিউমের বিপরীতে আমার এই কাগজের টুকরাটা রেখে দাও। এটা শোনার সাথে সাথে বান্দা বলবে, আল্লাহ 99টি ভলিউম এত ওজন বেশি হবে, আর সামান্য কাগজের টুকরার ওজন আর কতটুকু হবে? আল্লাহ বলবেন, বান্দা রেখে দাও, বিপরীত পাল্লায় রেখে দাও। বান্দা যখন সেই ওই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কাগজের টুকরাটা ওই বিপরীত পাল্লায় যখন রেখে দিবে, সাথে সাথে 99টি ভলিউমের চাইতে ওই একটা কাগজের টুকরার পাল্লা ভারী হয়ে যাবে। সাহাবে আজমাইন বললেন, রাসূলুল্লাহ এটা কি সে আমল? এটা সহজ একটি আমল, আমরা সবাই বলি, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইলা বলতে কি বুঝবে? খালি ইলারে ঘোষণা দিলে হবে না। আল্লাহ হচ্ছে আমাদের রিজিক দাতা, বিধান দাতা, আইন দাতা, আর রাসূলকে আমাদের জীবনের মডেল, আইকন, আইডিওলজি থেকে আদর্শ মানতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, ওই আমলের পাল্লা ভারী হবে, হুসনুল খাল, উত্তম চরিত্রের পাল্লা ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা আমলের চাইতে সব চাইতে ভারী হবে উত্তম চরিত্রের পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যে বলেছেন, আমার উম্মত যদি দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, ক্বালা মা ইয়াদমাল্লি মা বাইনা লাহায়াইহি আদমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল আমার উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। দুইটা জিনিসের গ্যারান্টি, মুখ আর লজ্জার স্থান। আজকে গোটা পৃথিবীতে এই দুইটা জিনিসের কারণে পাপাচার বেশি হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইটি জিনিসের গ্যারান্টি যারা দিতে পারবে, আমি রাসূল আমার সেই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। নেকির পাল্লা ভারী হয়ে যায়। এবার 3 নাম্বার হলো, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে 8টা জানাজার নামাজে শরীক হয়ে যায়, 1 কিরাত সওয়াব। জানাজার নামাজ কমপ্লিট করা দাফন পর্যন্ত যারা থাকে, এদের জন্য 2 কিরাত সওয়াব। 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়ের সমান, 2 কিরাত সমান 2 উহুদ পাহাড়ের সমান। আল্লাহ রাসূল বলেছেন, জানাজার নামাজে যারা শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের নেকির পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের পাল্লা ভারী হয়? নেকির পাল্লা ভারী হয়ে যায়। এদের ফামান সাকুলাত, নেকির পাল্লা যাদের ভারী হবে, আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই পৃথিবীতে সফলতা লাভ করবে। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার সফলতা লাভ করবে কারা? আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল। যে মানুষগুলো ওয়ারিসের হক আদায় করবে, আত্মীয়র হক আদায় করবে, যেই বাবার সন্তানের হক আদায় করবে, যেই চাচা ভাতিজার হক আদায় করে দিবে, হক যারা আদায় করে দিবে, আল্লাহ পাকের বক্তব্য হলো এই মানুষগুলোই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আজকে সমাজে হক নষ্টকারী মানুষের সংখ্যা বেশি। কথা বলে ঠিক কিনা?
আমাদের সমাজ যেমন অবাধ্য সন্তান আছে, তেমনি অবাধ্য বাবাও আছে। কথা বলে ঠিক কিনা? অবাধ্য বাবার কাজ হচ্ছে ইকোনমিক্যাল ইমব্যালেন্স, সন্তানদের মাঝে অর্থনৈতিক বৈষম্য তৈরি করে দেওয়া। কথা বলে ঠিক কিনা? ছেলেকে সম্পদ বেশি দিয়ে দেয়, মেয়েকে আবার ঠকায়। এরকম বাবা আছে কিনা বলেন? যেই বাবা নিজের মেয়েকে ওয়ারিশ জাত সন্তানকে যদি কোনো বাবা জীবন দশায় ঠকিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মান ফাররা মিন মিরাতি ওয়ারিদিহি কাতাআল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি তাদের ওয়ারিসকে ঠকায়, বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত করে দিবে। এরা জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত হবে। এরকম বাবা সমাজ আছে কিনা বলেন? অনেক বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে, মা তোকে কিছু দিতে পারলাম না, যা বেটাক দিয়ে ফেলেছে। এই বাবা যদি মেয়ের মাথায় হাত বুলাইয়া কিয়ামত পর্যন্ত দোয়া করে, একটা দোয়া আরশে আজিম তো বহুদূর মাথার উপরে উঠবে না। কথা বলে ঠিক কিনা? হজ করে মক্কা তো বহুদূর, বাংলাদেশের হাজি ক্যাম্প পর্যন্ত এদের হজ যাবে না। কেন? নিজের মেয়েকে ঠকিয়েছে, সন্তানদের মধ্যে বৈষম্য করছে। এরকম বাবা হয়তো আমাদের এলাকায় নাই। হ্যাঁ, এলাকা আছে, সকালে কম বেশি আছে। একটা আমল, চমৎকার একটা আমল বলে দেই। একটা হাদিসের উপরে যদি বাংলাদেশের সমস্ত মানুষের আমল থাকে, বাংলাদেশের সমস্ত মানুষ আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। সুনান ইবনে মাজাহ 2375 নম্বর হাদিস। এই একটা হাদিসের উপর আমল যদি থাকে আমাদের, আমরা সবাই জান্নাতি হব ইনশাআল্লাহ। হাদিসটা বলি এখন। আমার রাসূল বলেছেন ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল খায়রি 70 সানাতান ফাইদা আওসা হাফা ফি ওয়াসিয়াতিহি ফায়ুখতামু লাহু ফায়াদখুলুন নার। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি 70টি বছর ভালো আমল করে, 70টি বছর ভালো ভালো কাজ করে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া যদি একটা খারাপ কাজ, সেটা হলো ওই সম্পদ বন্টনের ক্ষেত্রে অথবা আত্মীয়দের হক যদি নষ্ট করে যায়, এই একটা কাজ যদি খারাপ করে যায়, 70 বছরের সমস্ত আমলগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়া ওই একটা হক নষ্ট করার কারণে ফাদাখালাল জান্নাহ, এই মানুষগুলো ফাদাখালান নার, এই মানুষগুলো আল্লাহর জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। 70 বছর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ আছে কিনা বলে আলহামদুলিল্লাহ বলেন। ভালো জিনিস, দাড়ি টুপি পাঞ্জাবি হজ সাওম সব আছে, কিন্তু হক নষ্ট করেছেন আপনি। হক আদায় করতে গিয়া কোর্টে মামলা হয় কিনা বলেন? মামলা হয় কিনা বলেন? জমি সংক্রান্ত মামলা আদালতে সবচাইতে বেশি, অধিকার সংক্রান্ত মামলা বেশি আদালতে। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্ব নবীজি বলেছেন ওয়াইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলি শাররি 70 সানাতান ফায়াদিলু ফি ওয়াসিয়াতিহি ফায়ুখতামু লাহু ফায়াদখুলুল জান্নাহ। বিশ্বনবীজি বলেছেন কোন মানুষ যদি 70 বছর আকাম কোকাম করে, খারাপ কাজ করে, পাপাচারে ডুবে যায়, 70টি বছর কোনো ভালো কাজ করে নাই, খারাপ কাজ করেছে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া চিন্তা ভাবনা করেছে জীবনে আকাম কোকাম তো বহুত করলাম, খারাপ কাজ করেছি, তবে একটা ভালো কাজ আমি করে যাই। সেই ভালো কাজটি হলো আত্মীয় স্বজন ওয়ারিসদের হক যদি নষ্ট না করে, হক
যদি বুঝিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন 70 বছরের খারাপ কাজকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ফাতাখালাল জান্নাহ, ওই একটা আমলের কারণে ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আজকে সারা বাংলার জমিনের মুসলমানেরা যদি আত্মীয়দের হক আদায় করে, প্রত্যেকটা মুসলমান যদি আত্মীয় স্বজনের হক যদি আদায় করে, কোর্টে মামলা মোকদ্দমাও হবে না। ওই একটা ভালো আমলের কারণে অধিকাংশ মুসলমানেরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। হক অধিকার কাকে বলে? খলিফাতুল মুসলিমিন ওমর এই হক অধিকারকে এত ভয় পাইতেন, আল্লাহু আকবার বলেন। ওমরের শাসন আমলে একবার মদিনাতে বিদেশ থেকে 70 জনের একটি দল মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায়। তাবু স্থাপন করছে, সে রাত্রি যাপন করবে। বিদেশি লোক, বৃদ্ধ, নারী, শিশু সেখানে আসছে। এই নিউজ যখন, সংবাদ যখন খলিফাতুল মুসলিমিন ওমরের কানে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রধান বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেব। আব্দুর রহমান আউফ রে, বিদেশ থেকে একদল লোক মদিনায় আসছে, তাবু স্থাপন করেছে, এদের সিকিউরিটি এবং নিরাপত্তার দরকার আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার প্রধান বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফকে সাথে করে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের হাতে বিশাল বড় দুটি লাঠি দিয়ে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, চলো আমরা মদিনার উপকণ্ঠে একদল বিদেশি মানুষ এসেছে, আমাদেরকে পাহারা দিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এত বড় বড় লাঠি কেন? কোন মারামারি হবে নাকি? ওমর বললেন, না, মারামারি হবে না, চল আগে সেখানে যাই, আগে পজিশনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে আসলেন। রাত বাজে 11টা, সব মানুষ ঘুমিয়ে গেছে তাঁবুর ভিতরে। তারা জানেও না যে তাদের সিকিউরিটি, নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর এবং প্রধান বিচারপতি দুইটা লাঠি নিয়ে ওই তাঁবুর দুই পাশে দাঁড়িয়ে আছে সিকিউরিটি, নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। বিদেশি এই লোকেরা ওমরের কাছে চিঠিও লেখে নাই, ইমেলও করেনি, মেসেজও দেয় নাই যে আমাদের 1 প্লাটুন পুলিশ লাগবে, 1 প্লাটুন বিজিবি লাগবে বা র‍্যাব লাগবে আমাদের নিরাপত্তার জন্য। কোনো কিছুই বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন একদল বিদেশি মানুষ আসছে, এদেরকে অবশ্যই নিরাপত্তা এবং সিকিউরিটি দিতে হবে। সুবহানাল্লাহ। ওমর কেমন মানুষ ছিলেন? আল্লাহ রাসূল বলেছেন, قال إنه قد كان فيما مضى قبلكم من الأمم محدثون وإنه إن كان في أمتي هذه منهم عمر بن الخطاب। الله أكبر বলেন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা জাতি উম্মতের ভিতরে একজন করে ইলহাম প্রাপ্ত ব্যক্তি থাকেন। আমার উম্মতের ভিতরে ইলহাম প্রাপ্ত ব্যক্তি হলেন হযরতে ওমর। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দেখেন ওমর কেমন ছিল, আমি একটু পরে ঘটনাটা আসতেছি। নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল। কি হয়েছিল? নীল নদ নাম শুনছেন তো নাকি? মিশরের নীল নদ। আমর ইবনে আস বলেন, আমার জীবনে আমি একটা খারাপ কাজ করছি, যার কারণে আমার মাঝে মধ্যে মনে হলে মনটা চায় মাটি ভেদ করে মাটির ভিতরে ঢুকে যায়। কোন কাজটা? আমর ইবনে আস বলেন, ইসলাম গ্রহণের আগে আমি ইথিওপিয়াতে হিজরতকারী 82 জন মুসলমানের বিরুদ্ধে বাদশাহ নাজ্জাশীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম, মিথ্যা অভিযোগ দিয়েছিলাম, মিথ্যা মামলা দিয়েছিলাম। আমার যখন মনে হয় তখন মনটা চায় মাটি ভেদ করে মাটির ভিতরে ঢুকে যায়। তবে ইসলামের ইতিহাসে আমি 2টি ভালো কাজ করেছি। কয়টি ভালো কাজ করেছি? 2টি ভালো কাজ করেছি। আমার যখন মনে হয় তো মানসিক প্রশান্তি পেয়ে যাই। আমর ইবনে আস তিনি তখন মিশরের গভর্নর ছিলেন। তার মধ্যে একটি ভালো কাজ হলো
আমর ইবনে আস বলেন, আমি যখন মিশরের গভর্নর ছিলাম, নীল নদের পানি শুকিয়ে গেল। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলাম, খলিফাতুল মুসলিমিন ওমর, নীল নদের পানি শুকিয়ে গেছে, প্রতি বছর একজন করে সুরুষি সুন্দরী নারীকে ওই নদীর ভিতরে বিসর্জন দিতে হয় পানির ফোয়ারা বের করার জন্য। কিন্তু 3 বছর থেকে আমি নিষেধ করে দিয়েছি, কারণ কোন মুসলমান এই কাজ করতে পারে না, কোন নারীকে নীল নদীর ভিতরে বিসর্জন দিতে পারে না। আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু পানি তো প্রবাহিত হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর তখন মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে একটা চিঠি লিখলেন নীল নদের তলদেশে দেওয়ার জন্য। ওমর নীল নদের কাছে চিঠি লিখলেন, সুবহানাল্লাহ। আমরা তো মানুষের কাছে চিঠি লিখি, কথা বলি ঠিক কিনা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? ওমর চিঠির ভিতরে উল্লেখ করলেন, এটা খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করা হয়েছে এই নীল নদে। তুমি আল্লাহর রহমতে আল্লাহর নামে প্রবাহিত হয়ে যাও, আর তোমার ভিতর থেকে যদি কোনো পানি বের না হয়, তোমার মতো নীল নদ আমাদের প্রয়োজন নাই। এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আসের মাধ্যমে পাঠিয়েছিলেন নীল নদের কাছে। আমর ইবনুল আস বলেন, ওমরের সেই চিঠিখানা যখন নীল নদের তলদেশে আমি রেখে দিলাম, সাথে সাথেই ফিনকি দিয়া পানি এমন ভাবে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, 18 ফিট উপর দিয়ে নীল নদের পানি প্রবাহিত হয়েছে। এই সেই ওমর, ইসলাম গ্রহণের কারণে ওমরের কথার দাম বাড়ছে, ওমরের লেখার দাম বেড়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আব্দুল মাসউদ বলেন যে ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন, সেই দিন থেকে আমাদের সমাজে মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ। অতএব সমাজের এলিট পারসন, ধনী মানুষ যদি ইসলামের পক্ষে চলে, দেখবেন সমাজের অন্য মানুষেরা ইসলামের পথে আরো বেশি ধাবিত হয়ে যায়। আমর ইবনে আস বলেন, আমার জীবনে আমি আরো একটি কাজ করছি, সেটা হচ্ছে সিরিয়ার দামেস্কে মুসলমানদের উপরে যখন অত্যাচার চলছিল, আমি আল্লাহ রাসূলের 300 জন সাহাবী নিয়ে আমি সিরিয়ার দিকে যাত্রা করেছিলাম। বুঝতেছেন আপনারা? সিরিয়ার দিকে যাত্রা করেছিলাম। সামনে পড়ে গেল টাইগ্রিস খরস্রোত নদী, পারাপারের কোনো ব্যবস্থা ছিল না, শত্রুপক্ষ লঞ্চ স্টিমার সব বন্ধ করে দিয়েছে। টাইগ্রিস নদীর তীরে দাঁড়িয়ে আছি। 300 সাহাবী আমাকে বলছে, আমর ইবনে আস, এখন কি করবে তুমি? পারাপারের তো ব্যবস্থা নেই, পানির এত ধার। আমর ইবনে আস বলেন, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাকে 1 মিনিট সময় দাও। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিট সময় দিয়ে তুমি কি করবে? আমর ইবনে আস বলেন, 1 মিনিট সময় যদি আমি পেয়ে যাই, মদিনাওয়ালা বিশ্ব নবীর সাথে আমার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমর ইবনে আস টাইগ্রিস নদীর তীরে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করলেন। 1 মিনিট পরে চক্ষু খুললেন। 1 মিনিটের ভিতরে আল্লাহ রাসূল আমর ইবনে আসকে জানিয়ে দিলাম, আমর ইবনে আস রে, চিন্তা করো না, টেনশন করো না, ওই টাইগ্রিসের উপর দিয়া ওই 300 ঘোড়া তুমি চালিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, ওই টাইগ্রিসের খরস্রোত পানি তোমাদের ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজাইতে পারবে না। 300 ঘোড়া নিয়ে পার হয়ে গেছেন সেই টাইগ্রিসের উপর দিয়ে। টাইগ্রিসের পানি আমর আস সহ সাহাবীদের ঘোড়ার পায়ের খুর ভিজাইতে পারে না। সেই ছিল ঈমান। কিন্তু আজকে মুসলমানের ঈমান দুর্বল, উইক হয়ে গেছে। আমর আস বলেন, আমি 2টা কাজ খুব ভালো করেছিলাম। এটা এই জন্য বুঝালাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইলহাম প্রাপ্ত ব্যক্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার চিঠির পাওয়ার কত নীল নদের পানি প্রবাহিত হয়েছে। এখন আসি তাবু, মনে আছে আপনাদের? তাবুর 2 প্রান্তে প্রধান বিচারপতি এক পাশে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পাশে দাঁড়িয়ে আছে। রাত যখন 12টা বেজে গেল,
হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে ছোট্ট একটি বাচ্চার কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে বলে, আমর রে, চলো আমরা বাচ্চাটির কাছে যাই, কেন বাচ্চাটি কান্না করেছে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চার কান্না থামানোর দায়িত্ব তো আমাদের নয়, ওটা মায়ের দায়িত্ব। কথা বল ঠিক কিনা? ওমর বলে, চলো দেখি বাচ্চা কেন কাঁদে, একটু কাছে কাছে যাই। গিয়ে দেখেন তার মাকে বলে, এ বাচ্চার মাকে। বাচ্চার মা আবার জাগ্রত হয়ে বাচ্চাকে একটু কোলে নিলেন, দুধ খাওয়ালেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মায়ের কোল শিশুদের নিরাপদ আশ্রয়স্থল। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার 5 স্টার হোটেল থেকে ছোট্ট শিশু বাচ্চাকে দামি দামি খাবার যদি দেয়, বাচ্চার কান্না বন্ধ হবে না, মায়ের দুধ ছাড়া, মায়ের কোল ছাড়া। কথা বলে ঠিক কিনা? মায়ের দুধ পান করে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের জায়গায় দাঁড়ালেন। রাতে পাহারা দিচ্ছেন সিকিউরিটি গার্ড। প্রধান বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফ তাঁবুর পিছনে গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। আবার গভীর রাত্রে 1 ঘন্টা পরে আবার ওই একই বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। এর ঘটনা কি? এত বাচ্চা ঘুমিয়ে আছে, কোন বাচ্চা তো কাঁদে না, এই বাচ্চা কাঁদে কেন? ওমর বলে, আব্দুর রহমান আউফ, চলো যাই বাচ্চার কান্না থামাই। আব্দুর রহমান আউফ বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বাচ্চা কাঁদে, আমাদের সমস্যা কি? না, বাচ্চার কান্না আমাদের বন্ধ করতে হবে। আমি তো খলিফাতুল মুসলিমিন, বাচ্চা কাঁদে কেন? আমার সিকিউরিটি দায়িত্বে আছে, আমার দায়িত্বে থাকা অবস্থায় যদি বাচ্চা কান্নাকাটি করে, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক? জবাবদিহিতা কাকে বলে? কত প্রকার। বাচ্চার মা বাচ্চাকে কোলে নিলেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের জায়গায় দাঁড়ালেন। তার প্রধান বিচারপতি আবার পিছনে দাঁড়ালেন। আবার কিছুক্ষণ পরে ওই একই বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা তো মেনে নেওয়া যায় না, এখানে অসংখ্য বাচ্চা আছে, কোন বাচ্চা কাঁদে না, এই বাচ্চাটি বারবার কাঁদে কেন? ঘটনাটা কি? রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ধমকের সুরে বললেন, এ বাচ্চার মা, তোমার সন্তান কান্নাকাটি করে, তুমি তোমার বাচ্চাকে কান্না থামাও না কেন? কারণ কেন কাঁদে? এবার সেই মহিলা তাঁবুর ভিতর থেকে একটু কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে বলছে, কে তুমি? বারবার একে একে 3 বার তুমি আমার ঘুম নষ্ট করে দিয়েছো। কে তুমি? আমার বাচ্চা কাঁদে, তোমার কি? আশ্চর্য কথা, 3 বার তুমি আমার ঘুম নষ্ট করেছো। কে তুমি? তোমার পরিচয় কি? সেই মহিলা কিন্তু ওমরকে চিনতে পারে নাই যে এটা খলিফাতুল মুসলিমিন ওমর। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি তো একজন আগন্তুক, নিজের পরিচয় দিলেন না, তোমার বাচ্চা বারবার কাঁদতেছে এই কারণে। এবার সেই মহিলা বলে, বাচ্চা বারবার কাঁদে, আপনার কি? আপনার সমস্যা কি? আমার বাচ্চা কাঁদে, কাঁদুক। ওমর বললেন, না, এই বাচ্চার ক্রন্দন যদি করে আমার দায়িত্বে থাকা অবস্থায় ওমরকে জবাবদিহি করতে হবে। এবার বাচ্চার মা দেখেন কি আশ্চর্য জবাব দিল, যে আগন্তুক, বাচ্চাকে তো আমি নিজেই কাঁদাই। বাচ্চা কি করে? আমি আমার বাচ্চাকে নিজেই কান্না করাই। কে নিজে কান্না করো কিভাবে? বাচ্চার মা বলতেছে, আমি আমার সন্তানকে দুধ ছাড়াচ্ছি, এই জন্য দুধ খাওয়ার জন্য বাচ্চা খালি কাঁদে। দুধ ছাড়াচ্ছি। কেন দুধ ছাড়াচ্ছ? যে আমাদের রাষ্ট্রের খলিফা ওমর একটা আইন করেছে যে বাচ্চার মা যদি বাচ্চাকে দুধ ছাড়াইতে পারে, যেদিন দুধ ছাড়বে সেই দিন থেকে প্রত্যেকটা জন্মদানকারী মাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাচ্চার কি করতেছি? দুধ ছাড়াইতেছি, প্র্যাকটিস করতেছি, যাতে জায়গা মতো গিয়া আমি পরীক্ষায় পাশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, কি ঘটনাটা কি? বাচ্চার দিকে তাকিয়ে ভাবলেন, এই বাচ্চার বয়স তো 2 বছর হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার মাকে বলেন, মা, তোমার এই বাচ্চাটির বয়স কত?
এবার বাচ্চার মা বলতেছে, আমার এই সন্তানের বয়স মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। দুধ ছাড়বে সহজে? দুধ ছাড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বায় কামড় দিলেন। কি ঘটনাটা কি? এই ছোট্ট 6 মাসের বাচ্চাকে তুমি দুধ ছাড়াচ্ছ, কারণটা কি? এবার এই মহিলা বলতেছে, ওই যে আমাদের খলিফা আইন করছে, বাচ্চার দুধ ছাড়াইতে পারলেই প্রতি মাসে মাসে আমাদেরকে বেতন দিবে, এই কারণে আমি ছোট্ট বাচ্চার দুধ ছাড়াইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, জিহ্বায় কামড় দেবে। আল্লাহরে, আমি ওমরের একটা আইনের কারণে আমার রাষ্ট্রের অসংখ্য মায়েরা রাষ্ট্রের সুবিধা পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুধ থেকে বঞ্চিত করেছে। কথা বলে ঠিক কিনা? দুধ থেকে বঞ্চিত হওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাগুলি কিয়ামতের মাঠে আমি ওমরের বিরুদ্ধে যদি মিছিল শুরু করে দেয়, স্লোগান তুলে, খলিফাতুল মুসলিমিনের আইনের কারণে আমরা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়েছি, এই মামলা অভিযোগ যদি আল্লাহর দরবারে দেয়, এই মামলা হবে আনবেইলেবল। আমি ওমর আল্লাহর দরবারে কোনো জামিন পাবো না। কথা বলে ঠিক কিনা? বাচ্চার মা বাচ্চাকে দুধ পান করাবে। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহর বক্তব্য হলো, তোমরা পিতামাতার সাথে ইহসান করো, কারণ তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন, অতএব মায়ের সাথে ভালো ব্যবহার করো। আরাকাতে আসছে, জন্ম থেকে শুরু করে 30 মাস পর্যন্ত, গর্ভধারণ থেকে 30 মাস পর্যন্ত দুধ পান করাইতে হবে। এটা শিশুদের একটা অধিকার, একটা আইন। অথবা ঠিক কিনা? কিন্তু ওমরের সেই আইনের সুবিধা নেওয়ার জন্যে অসংখ্য মারা কি করছিল? বাচ্চাকে পূর্ণ 2 বছর দুধ না খাওয়ায়া কয় মাস খাওয়াচ্ছে? 6 মাস। কেন? রাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এরকম রাষ্ট্রের সুবিধাভোগী লোক আছে কিনা বলেন? হ্যাঁ, জনগণের অধিকার মেরে দিয়া নিজে রাষ্ট্রের সুবিধা ভোগ করে এরকম লোক কিন্তু আমাদের সমাজে আছে কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। এবার প্রধান বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, চলো আমরা মসজিদে নববীতে যাই, ফজরের সালাত সেখানে আদায় করব। ফজর নামাজ আদায় করে ফেললেন। আদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদেরকে বললেন, আপনারা কেউ মসজিদ থেকে বের হতে পারবেন না, কারণ আমি ওমর একটা আইনের কারণে শত শত শিশু দুধ থেকে বঞ্চিত হচ্ছে, সেই আইনটা রহিত করে দিয়া আজকের এই মসজিদের নববীর ভিতরে আমি ওমর নতুন করে একটা আইন চালু করে দিব। সুবহানাল্লাহ। আগের আইন বাতিল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন আইন চালু করলেন। সেই আইনটা হলো, বাচ্চার মা সন্তান জন্ম দেওয়ার পরে যেদিন থেকে দুধ ছাড়াবে সেই দিন থেকে রাষ্ট্রের ভাতা দেওয়া হবে না। প্রত্যেকটা মা, জন্মদানকারী সন্তান জন্ম দেওয়া প্রত্যেকটা মা যেই দিন থেকে সন্তান জন্ম দিবে ওই দিন থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকটা মায়ের জন্য 200 দিরহাম, যার বর্তমান মূল্য 20,000 টাকা, এরকম 20,000 টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই মায়েদের জন্য ভাতা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সন্তান জন্ম দিলেই প্রত্যেকটা মাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে
200 দিরহাম, যার বর্তমান মূল্য 20,000 টাকা হতে পারে, রাষ্ট্রীয় তহবিল থেকে প্রসূতি মায়ের জন্য বরাদ্দ দিতে হবে। সুবহানাল্লাহ। ওমরের সে আইন অনেক মুসলিম কান্ট্রিতে নাই, কিন্তু এই বিশ্বের অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে ওমরের এই আইনটা তারা চালু করে দিয়েছে। মা সন্তান জন্ম যেদিন দিবে সেই দিন থেকে সন্তান এবং মায়ের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করা হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী বিধিবিধান যদি সমাজে চালু হয়ে যায়, ওমরের সে আইন সমাজে চালু হয়ে যাবে। আমার দেশের প্রত্যেকটা প্রসূতি মা সন্তান যেদিন জন্ম দিবে সেই দিন থেকেই তারা রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ পেয়ে যাবে। এটাই হলো ইসলামের বিধান। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কিন্তু সেই বিধান আমাদের সমাজ চালু আছে? ওমরের সে আইন আছে? ওমরের সে আইন না। আমার বন্ধুরা বলতেছিলাম সফলতা লাভ করবে কারা? এবার 5 নাম্বার, ওই ব্যক্তিগুলো সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই মানুষগুলো সফলতা লাভ করবে যারা আমার বান্দাদের ভিতরে এমন একটি কমিউনিটি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সম্প্রদায়, এমন একটি দল থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলোই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করা, এই কাজ করতে পারলেই উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলতা লাভ করবে। একটা আওয়াজ দেবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক মা বোন যদি মাহফিল আসছে, একটা কথা বলি, আমার রাসূল বলেছেন, আল ওয়াদুদুল ওয়ালুদুল আউদুল্লাতী ইযা যুলিমাত ক্বালাত হাদা। এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মহিলা রয়েছে যারা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর এমন মহিলা রয়েছে যারা ডিরেক্ট আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণী হলো যেই মা বোনেরা অধিক সন্তান জন্ম দিবে, বেশি সন্তান জন্মদানকারী প্রত্যেকটা নারী আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আগের যুগের মা চাচিরা 10টা 8টা 7টা সন্তান জন্ম দিয়েছে কিনা বলেন? সন্তান জন্ম দিলেও এদের একজনকেও হাসপাতাল ক্লিনিকে নেওয়া লাগে নাই। কথা বলে ঠিক কিনা? আর এখন একটা 1 পিস আর 2 পিস 5 দিন 7 দিন আগে হাসপাতাল ক্লিনিকে ভর্তি করানো হয়। কথা বলে ঠিক কিনা? হাসপাতাল ক্লিনিকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, অনেক সন্তানের কানে আজান ইকামত পর্যন্ত দেওয়া হয় না। কথা বলে ঠিক কিনা? দেওয়া হয় না। অথচ বাংলা সাহিত্যে একটি কবিতা বলেছিল, আজান কবিতা, কেউ শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কে সমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আল্লাহু আকবার বলেন। এই কবিতাগুলো বাংলা সাহিত্য থেকে বিগত সময়ের কিছু মানুষেরা বাংলা সাহিত্য থেকে এই কবিতাগুলোকে আউট করে দিয়া নাস্তিকবাদী কবিতা ঢুকিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? নাম্বার 2, আল্লাহ রাসূল বলেছেন, আল ওয়াদুদুল ওয়ালুদুল আউদুল্লাতী ইযা যুলিমাত,
যে সমস্ত মহিলা মা বোনেরা প্রসব বেদনা সহ্য করবে সন্তান জন্ম দেওয়ার সময়, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাগুলো আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, কোন স্বামী যদি স্ত্রীকে একটু অত্যাচার নির্যাতন করে, এর স্বামী আছে কিনা বলেন, স্ত্রীকে নির্যাতন করে, এরা স্বামী নয়, এরা আসামি। কথা বলে ঠিক কিনা? স্ত্রীকে নির্যাতন করে, আর স্ত্রী যদি বলে প্রাণের স্বামীর তোমার দিকে আমার হাত সম্প্রসারিত করব না, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাগুলো আল্লাহর জান্নাতি হবে। কিন্তু এখনকার যুগের আধুনিক যুগের স্ত্রীরা স্বামী যদি মারে একটা খুশি, বউ মারে তিনটা খুশি। কথা বলে ঠিক কিনা? মাঝে মধ্যে ঠ্যাংও চালায়। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল আরো বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মিন কাসরাতিস সালাতি ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলা সম্পর্কে বলা হলো অধিক নামাজ পড়ে, অধিক রোজা রাখে, অধিক দান সদকা করে, কিন্তু তুজিজিরানিহা বিলিসানিহা, মুখের ভাষা খুব খারাপ। আল্লাহ রাসূল বললেন ক্বালা হিয়া ফিন্নার, এটা জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নামাজ রোজা সব আছে, ভাষা খারাপ, জাহান্নামী হবে। আরেকজন মহিলা সম্পর্কে বলা হলো মিন কিল্লাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম দান সদকা করে, কিন্তু লা তুজিজিরানিহা বিলিসানিহা, মুখের ভাষা ভালো। আল্লাহ রাসূল বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, এটা আল্লাহর জান্নাতি হবে। এটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে অনেক মা বোন আগমন করেছেন, আদর্শ মা কাকে বলা হয়? সেই মা একাই সব রান্না বান্না করছে, টেবিলে খাবার সাজাচ্ছে, সন্তান ছেলে মেয়ে হাজবেন্ডকে ডাকছে খাবারের জন্য। এই মা ভালো মা হতে পারে না, আদর্শ মা হতে পারে না। আদর্শ মা ওই মাকে বলা হয় যে মা পরিবারের কাজগুলো সবার মাঝে কম বেশি বন্টন করে দেয়। মেয়েকে বলে মা মাছ কুটে দে, ছেলেকে বলে বাবা এক গ্লাস পানি নিয়ে আয়, হাজব্যান্ডকে বলবে টেবিল পরিষ্কার করো। এইরকম করে পারিবারিক হাউস হোল্ড ওয়ার্ক অ্যাক্টিভিটিস যে মা সবার মাঝে বন্টন করে দিয়ে কাজকর্ম চালায়, এই মাগুলো হলো আদর্শ মা। কথা বলে ঠিক কিনা? আর তা না হলে আপনার মেয়ে যদি একটা ডিম ভাজতেও না পারে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে জামাই বাড়িতে ব্যাটলফিল্ড, মুক্তিযুদ্ধ শুরু হবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর আদর্শ বাবার বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূল বলেছেন সন্তানের জন্য বাবার পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো প্রত্যেকটা পিতা মাতা নিজের সন্তানকে আদর্শ নৈতিকতার শিক্ষা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পিতা মাতার পক্ষ থেকে সন্তানের জন্য একটা আদর্শ শিক্ষা। কথা বলে ঠিক কিনা? নৈতিকতার শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাচ্ছেন মনে আপনারা সবাই? সম্মানিত উপস্থিতি, একটা তথ্য আমি প্রায় দিয়ে থাকি, যেহেতু হাফিজে মাদ্রাসা। কি মাদ্রাসা? হাফিজে মাদ্রাসা। আমরা তো মনে করি হাফেজ হবে আর খালি ইমামতি করবে, এটা আমাদের কনসেপশন। কথা বলে ঠিক কিনা? হাফেজরা অত্যন্ত মেরিটোরিয়াস, অত্যন্ত মেধাবী। মেধা ছাড়া কেউ হাফেজ হতে পারে না। কিন্তু এই মেধাবী হাফেজদেরকে হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত না করার কারণে এরা সমাজ জীবনে অনেক অবহেলিত হয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? অনেক হাফেজ কোরআন ডক্টর ইঞ্জিনিয়ার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমাদের সমাজ জীবনে চলতে গেলে ডাক্তারের প্রয়োজন আছে, আর ডাক্তারি পড়তে গেলে আবার মেডিকেল সায়েন্স পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হয়। আর ফতোয়া দিয়ে দিবেন এটা হারাম হারাম, নো। চিকিৎসার দরকার আছে। মেয়ে ডাক্তার হবে, সে ডাক্তার হবে। কারণ একজন নারী, পর্দানশীল নারী, ডাক্তারে দেখানোর প্রয়োজন। পুরুষ ডাক্তারকে সে দেখাবে না, কাকে দেখাবে? মহিলাকে দেখাবে। এবার আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ালেন না, ডাক্তার হবে কিভাবে? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বিখ্যাত একজন ডক্টর, ডক্টর ইবনে সিনা, নাম শুনছেন আপনারা? হাফেজে কোরআন ডক্টর ইবনে সিনা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে ডাক্তারদের চেম্বারে গেলে রোগীর আর রোগ বাড়ে। কেন? টেস্ট বেশি। এত টেস্টের ভারে ভিজিট এবং টেস্ট দিতে দিতে রোগীর অবস্থা খারাপ। কথা বলে ঠিক কিনা? রোগ আরো বাড়ে।
ডক্টর হাফিজ কোরআন ইবনে সিনা তার চেম্বারে যখন রোগী আসতো, ওই রোগীর কোনো টেস্টের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলেন। খালি রোগী আসছে, মুসাফা করতেন, মুসাফা করেই প্রেসক্রিপশন লিখে ফেলতেন এই রোগীর কি রোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের মুসাফা করলেন, মহিলাদের তো আর হাত ধরা যাবে না, পর্দার খারাপ হবে। ওয়াল ইয়াদু জিনাহুমাল বাতশা, বেগানা নারীকে হাত ধরা হাতের জেনা হয়ে যায়। ওয়াল আইনানে জিনাহুমান নাজরি, চোখ দিয়ে খারাপ দৃষ্টি দেওয়া হচ্ছে চোখের জেনা। ওয়াল উজদানে জিনাহুমাল ইস্তিমা, কান দিয়ে খারাপ কথা শোনা হচ্ছে কানের জেনা। কথা বল ঠিক কিনা? হাফেজ ডক্টর ইবনে সিনা চিন্তা করলেন, মহিলাদের তো আর হাত ধরে চিকিৎসা করা যাবে না। মহিলাদের হাতের সাথে সুতা বেঁধে দিয়া সুতার মাথাটা ইবনে সিনার হাতে ধরিয়ে দেওয়া হতো। ইবনে সিনা সুতা চাপ দিতেন, চাপ দিয়েই বলতে পারতেন এই মহিলার কি রোগ হয়েছে। সুবহানাল্লাহ। এই চিকিৎসক ইবনে সিনার সংবাদ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, ইতালির রোম তখন পৃথিবীতে চিকিৎসা শাস্ত্রে প্রসিদ্ধ লাভ করেছে। ইতালি রোমে ডাক্তাররা চিন্তা করলো, হাফেজ কোরআন ডক্টর ইবনে সিনা সুতা ধরে চিকিৎসা করে আর মুসাফা করে, আর আমরা এত এত ক্লিনিক টেস্ট হাসপাতাল খুলে বসছি, আমাদের টেস্ট দিতে হয়। এটা কেমন হাফেজ কোরআন, কেমন ডাক্তার, একে আমাদেরকে একটু দেখতেই হবে। হাফেজ কোরআন ডক্টর ইবনে সিনাকে তারা ইনভাইট করলো ইতালির রোমে। কোথায়? ইতালির রোমে। তার জন্য চেম্বার তৈরি করা হলো। ডক্টর ইবনে সিনার জন্য চেম্বার তৈরি করা হলো। চেম্বারে বসে পড়লেন। প্রথমে পুরুষ রোগী আসলো, খালি মুসাফা করলেন আর খালি প্রেসক্রিপশন লিখলেন, রোগী বিদায় হয়ে গেল। পুরুষ রোগী শেষ। এবার মহিলা রোগীদের পালা। ইতালি রোমের ডক্টররা পর্দার আড়াল থেকে তৈরি করেছে, কিন্তু পর্দার আড়ালে একটা মহিলা কেউ রাখে নাই। 4 প্রকারের প্রাণী রাখছে পর্দার আড়ালে। প্রাণীদের ঠ্যাঙের সাথে সুতা বেঁধে দিয়া সুতার মাথাটা ইবনে সিনার হাতে ধরিয়ে দিয়ে বলছে, স্যার দেখেন তো এই মহিলাগুলোর কি রোগ হয়েছে। এগুলো মহিলা ছিল, মহিলা ছিল। ইবনে সিনার সুতা চাপ দেয়, সিগন্যাল আসে না। ঘটনাটা কি? ইতালি রোমের ডক্টররা মুস্কি মুস্কি হাসে আর ভাবে, এই বুঝি হাফেজ কোরআন ইবনে সিনা ধরা খেয়ে গেল। আল্লাহ যদি কাউকে ধরা না খাওয়ায়, পৃথিবীর কেউ তাকে ধরা খাওয়াইতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। সমস্ত পৃথিবীর মানুষেরা যদি কাউকে ক্ষতি করার চেষ্টা চালায়, আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। ইতালি রোমের ডক্টররা মুস্কি মুস্কি হাসে আর ভাবে, এই বুঝি ইবনে সিনা ধরা খেয়ে গেল। তারা কনস্পিরেসি করেছে, ষড়যন্ত্র করেছে। ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করে, কৌশল করে। মানুষের কৌশলের উপরে আল্লাহর কৌশল সবচাইতে বড়। কথা বলে ঠিক কিনা? মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সম্মান চাও আল্লাহর কাছে, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। হাফেজ ডক্টর ইবনে সিনা সুতা চাপ দেয়, সিগন্যাল আসে না। ঘটনাটা কি? ইতালি রোমে ডক্টররা মুস্কি মুস্কি হাসে, এই বুঝি হাফেজ কোরআন ডক্টর ইবনে সিনা ধরা খেয়ে গেল। এবার ইবনে সিনা সুতাটা ছুঁড়ে ফেলে দিয়া পরম করুণাময় আল্লাহকে স্মরণ করে প্রেসক্রিপশন লিখে ফেললেন। ওই প্রেসক্রিপশনের ভিতরে পৃথিবীর কোনো ওষুধের নাম লেখেন নাই। ওই প্রেসক্রিপশনের ভিতরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত 8টি ঘাসের নাম লিখে দিলেন। সুবহানাল্লাহ, 8টি ঘাসের নাম লিখে দিলেন। ইতালির ডক্টর আশ্চর্য হয়ে গেল।
কি ব্যাপার হাফেজে কোরআন ডক্টর ইবনে সিনা, আপনার মাথা ঠিক আছে কিনা? আপনি ঘাসের নাম লিখেছেন কেন? ডক্টর ইবনে সিনা বলেন, আমি আল্লাহর পর নির্ভর করে পরম করুণা আল্লাহকে স্মরণ করে প্রেসক্রিপশন লিখেছি। আমার মন বলছে ওই পর্দার আড়ালে একজন মহিলাও নাই, গরু ছাগল ভেড়া দুম্বা চারটি প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নাই। আল্লাহু আকবার বলেন। এই চারটি প্রাণী আছে সেখানে, আর এই প্রাণীগুলো অসুস্থ প্রাণী। এক একটা প্রাণীকে তোমরা 2টি করে ঘাস খাওয়াবে, আল্লাহ রহমতে এই প্রাণীগুলো সুস্থ হয়ে যাবে। চিৎকার দেবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো হাফেজ কোরআন ডক্টর ইবনে সিনা। এরকম হাফিজিয়া মাদ্রাসা থেকেই উৎপাদন হয়েছে। চিৎকার দেবে সুবহানাল্লাহ। হাফিজা মাদ্রাসায় পড়বে, উচ্চ শিক্ষা অর্জন করবে, এখান থেকে বের হওয়ার পর মাদ্রাসায় পড়তে পারে, স্কুল কলেজে পড়তে পারে, কোনো সমস্যা নাই। আমার অনেক বন্ধু ফ্রেন্ড রয়েছে হাফেজ, এবং স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির কল্যাণের কাজ করেছে। একজন হাফেজ কোরআন যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জেলা প্রশাসক হয়ে যায়, দেখবেন ওই জেলায় অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মাদক নির্মূল হবে, কারণ তার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবু বকরের শাসন আমলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গমের একটি চালান চলে আসলো। চালান মদিনায় আসার সাথে সাথে একদল ব্যবসায়ী সেখানে হাজির হয়ে গেল, আর বলছে, ওসমান রে, আমরা তোমাকে 100 টাকার গম তোমাকে 150 টাকা দিব, 50% লাভ দেওয়া হবে। আমাদের কাছে 1000 মণ গম তুমি বিক্রি করে দাও। লাভ কত দেওয়া হবে? 50% লাভ দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মদিনার ব্যবসায়ীরা, তোমাদের আগেই আমাকে একজন বলেছে 700 গুণ লাভ দিবে। সুবহানাল্লাহ। 100 টাকার জিনিস দিবে কত? 700। মদিনার ব্যবসায়ীরা বলছে, সে আবার কখন তোমাকে এই অফারটা দিল? আমরা তো মাল আসার সাথে সাথে তোমার কাছে চলে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে 700 গুণ লাভ যিনি দিবেন, উনি এই জমিন থেকে নয়, উনি আসমান থেকে ঘোষণা দিয়েছেন, আমার জন্য 700 গুণ লাভ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন সরাসরি তার রাস্তায় সম্পদ খরচ করলে 100 টাকার জিনিস আল্লাহ তাকে 700 গুণ পর্যন্ত লাভ দিয়া দিবে। মদিনার ব্যবসায়ীরা বলল, কোথায় তুমি পেলে তথ্যটা? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার রাস্তায়, আমার পথে যারা দান দক্ষিণা করে, এদের দৃষ্টান্ত হলো একটি চারা গাছের মতো। একটি চারা গাছ রোপণ করা হলো, সেই চারা গাছে 7টি শীষ বের হলো, এক একটা শীষে 100 করে দানা ধরলো। তার মানে হলো আমার রাস্তায় 1 টাকা যারা দান করে, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বাড়ায়া দেয়। এখন আমরা আল্লাহর পথে 1 টাকা দান করলে 700 গুণ সওয়াব কারা কারা পেতে চায়? তাকবীরটা আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার রাসূল বলেছেন, দুনিয়া থেকে যারা বিদায় হবে তারা অবশ্যই একটা খেজুরের টুকরার বিনিময়ে হলেও দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেউ দেন আর না দেন, কেউ উঠবেন না। জান্নাতের টিকিট
দুনিয়ার জমিন থেকে আমার রাসূল বলেছেন, একটা খেজুরের দানা হলেও জান্নাতের টিকিট তোমরা দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। কারা কারা জান্নাতের টিকিট নিতে চাই? হাত তুলে দেখি সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল থেকে এমন আমি যেহেতু হাফিজে মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠান, এমন 30 জন ব্যক্তি আমি প্রথমেই সিলেক্ট করতে চাই। আল্লাহর কোরআনের 30টি পারা আছে। কয়টা পারা আছে? 30টি পারা আছে। 30টি পাড়ার পক্ষ থেকে এমন 30 জন ব্যক্তি আমি চাই যারা এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দান করবেন। যিনি 10,000 সর্বপ্রথম। আজকে আমরা প্রথমে কষ্টের জানার নাম আছে, সভাপতি থেকে শুরু করি। আমার চাচা, এই ভাতিজার সম্মান রাখেন তো আপনাকে।